আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব এই শারদীয় দুর্গা উৎসব। আমরা মনে করি এই উৎসবের মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। এবারে দুর্গা পূজায় নিরাপত্তার ভিত্তিতে আমরা 3টা অংশে ভাগ করেছি: পূজার প্রস্তুতির সময়, পূজাকালীন সময়, প্রতিমা বিসর্জনের সময়। এবং এই সময় জেলা পুলিশের পক্ষ থেকে শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। জেলায় আপনারা ইতিমধ্যে জেনেছেন 818টি পূজা মণ্ডপ তৈরি হচ্ছে। মণ্ডপগুলোর গুরুত্ব বিবেচনা করে আমরা 3টি ভাগে ভাগ করেছি। এর মধ্যে 765টি পূজা মণ্ডপ এর প্রতিমা বিসর্জন হবে, বাকি প্রতিমাগুলো নিশ্চিতভাবে রয়ে যাবে। আমাদের 950 জন পুলিশ সদস্য সার্বক্ষণিক পূজা নিরাপত্তা থাকবে। 90টি পুলিশ পেট্রোল তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে আমাদের ফিক্সড পুলিশ টিম থাকবে। দুর্গম এলাকাগুলোতে দ্রুত পৌঁছানোর জন্য আমাদের মোটরসাইকেল টিম থাকবে। ডিবি কুইক রেসপন্স টিম কাজ করবে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য আমাদের ডিএসপি পুলিশের সদস্য সাদা পোশাকে নিয়োজিত থাকবে। পূজার ভেন্যুকেন্দ্রিক চুরি, ছিনতাই, ইত্যাদি কঠোরভাবে দমন করা হবে। পূজায় আগত পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব আমরা দিব। আমাদের বিশেষ একটি টিম কাজ করবে যারা সোশ্যাল মিডিয়া মনিটর সহ সাইবার স্পেসে নজর করবে, যাতে একটি গুজব ও উস্কানি ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো অপপ্রচার, যাচাই বাছাই ছাড়া এর জন্য প্রতিক্রিয়াশীল মনোভাব প্রদর্শন না করে এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জেলা পূজা উদযাপন কমিটির নেতৃত্বের সাথে আমরা কিছুক্ষণ আগে একটি মত বিনিময় সভার আয়োজন করেছি এবং সেখানে শৃঙ্খলার স্বার্থে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবী নিয়োগের কথা বলা হয়েছে। তাছাড়া আমরা আরো কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা তাদেরকে বলেছি, যেগুলো অবশ্যই পালনীয়। যেমন সিসি ক্যামেরা স্থাপন পূজা মণ্ডপ কেন্দ্রে, পূজা মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, নির্ধারিত সময়ের মধ্যেই বিসর্জনের কাজ শেষ করা, বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা এবং পূজা মন্দিরের আশেপাশে কোনো ধরনের মেলার আয়োজন না করা। যে কোনো প্রয়োজনে জেলা পুলিশের যে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে, মোবাইল নম্বর, সেই ফোন নাম্বার তারা কথা বলতে পারবে। তাছাড়া আমাদের একটি জাতীয় জরুরি পরিষেবা ট্রিপল লাইন রয়েছে, সেখানেও তারা কল করে যে কোনো ধরনের সমস্যা কিংবা কোনো প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারবে। পূজার প্রতিমা বিসর্জনের সময় রুট ভিত্তিক ও বিসর্জনের ভেন্যু ভিত্তিক আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুলিশের নিরাপত্তার পাশাপাশি অন্যান্য অংশীজনের প্রয়োজনীয় দায়িত্ব পালনের মাধ্যমে এবারে শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে আমরা সম্পন্ন করতে বদ্ধপরিকর। ধন্যবাদ। যে 4 জন কথা বললেন সবারই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করছি আপনাদের উত্তর আপনারা নিজেরা দিয়ে দিচ্ছেন এবং বেশিরভাগ কথাই আমি এর আগে বলেছি। আপনারা জানেন একটি বড় প্রোগ্রাম, এই বড় প্রোগ্রাম নিরাপত্তা সহ অন্যান্য শৃঙ্খলা বাংলাদেশ পুলিশের পাশাপাশি অন্যান্য যে অংশীজন রয়েছে সবারই দায়িত্ব এবং সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করে এবং সবার দায়িত্বের মাধ্যমে সুন্দরভাবে শেষ হয়। প্রত্যেকটা পূজা মণ্ডপে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক টিম থাকবে এবং তারা সার্বক্ষণিক কাজ করবে, অর্থাৎ শিফটিং করে। এবং আমাদেরও আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি 950 জন পুলিশ সদস্য এবার পূজা নিরাপত্তায় নিযুক্ত থাকবে সার্বক্ষণিক। এবং পাশাপাশি
দুর্গম এলাকায় বেশ কয়েকটি ভেন্যু রয়েছে, বেশ কয়েকটি পূজা মন্দির রয়েছে, সেখানে আমাদের মোটরসাইকেল কাজ করতে যাতে দ্রুত এবং সেখানে পৌঁছে কাজ করতে পারে। এবং যেখানে স্থলপথে যোগাযোগ সম্ভব নয় এমন কিছু জায়গা আছে, যেমন আপনার মেঘনা থানার ভিতরে, সেখানে নৌ পুলিশের ব্যবস্থা সহ এবং আমরা নৌকা যোগে সেখানে প্রয়োজনীয় খবর আমরা রাখব। পাশাপাশি শহরে আপনারা বলেছেন যখন প্রতিমা বিসর্জনের সময় আমাদের আলাদা একটা নিরাপত্তা ব্যবস্থা থাকে, আমি কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে আমার পুরো সময়টাকে একটা প্রস্তুতির সময়, একটা পূজা চলাকালীন সময় এবং বিসর্জনের সময় 3টি বিভাগে ভাগ করেছি এবং 3টি ভাগেরই আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবং যখন পূজার প্রতিমা বিসর্জনের যে সময়টা আসবে, অবশ্যই শহরের যানজটের জন্য আমাদের যে পরিকল্পনা রয়েছে কোনো অবস্থায় যাতে পূজার প্রতিমা ট্রাক বা ওনাদের শোভাযাত্রা যানজটে আটকে না থাকে, আমরা সেই ব্যবস্থা করি। এবং আমরা রুটের ভিতরে আমরা রুফটপে আমাদের পুলিশ ফোর্স আমরা মোতায়েন করি। এবং যেখানে আপনারা জানেন প্রতিমা বিসর্জনের যে ইগুলো আছে, কিছু হবে নদীতে, কিছু তাদের বাড়ির আশেপাশে যে পুকুরে, নদীতে যেগুলো হবে এবং এক জায়গাতে অনেকগুলো প্রতিমা যেখানে বিসর্জন হবে, সেখানে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেখানে পর্যন্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে। আমি এর আগে আইন শৃঙ্খলা মন্ত্রণালয়ের সবাই সেখানে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করার কথা বলেছি, সেই ব্যবস্থা আমরা আপনাকে থাকবে। এবং প্রত্যেকটা প্রতিমা কেন্দ্রে পূজা মণ্ডপে আমি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এসেছেন, তাদের ভিতরে যাতে নিরাপত্তা বোধ তৈরি হয়, তারা যাতে পূজা মন্দির কেন্দ্রগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখে, সেই জন্য আমি কথা বলেছি। আপনি ইফটিজিংয়ের কথা বলেছেন, আমরা কোনো অবস্থাতে ভেন্যু কেন্দ্রিক মোবাইল চুরি, ছিনতাই এবং পূজায় আগত পূজারী কিংবা দর্শনার্থী কোনো ছেলে মেয়ে ইফটিজিংয়ের শিকার না হয়, সেই জন্য আমরা সতর্ক থাকব। এবং এই ক্ষেত্রে আইনের ব্যবসায় যদি কেউ ঘটায় তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনের ব্যবস্থা গ্রহণ করব। আপনার একটা প্রশ্ন ছিল যে আসলে পূজা উদযাপন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হবে। আমাদের কাছে এখন পর্যন্ত নিরাপত্তা কোনো ঝুঁকি নেই। তারপরেও আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় কেউ যাতে অপপ্রচার চালিয়ে, উস্কানি ছড়িয়ে কিংবা গুজব রটিয়ে মানুষের ভিতরে বিশৃঙ্খল সৃষ্টি না করতে পারে, পূজার ভাব ভঙ্গি নষ্ট না করতে পারে, সেজন্য আমাদের বিভিন্ন একটি স্পেশাল টিম, সাইবার মনিটরিং টিম কাজ করবে। পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের অপপ্রচার যাচাই বাছাই না করে কোনো ধরনের প্রতিক্রিয়াশীল মনোভাব প্রদর্শন না করে। তো বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান করা হবে। ধন্যবাদ। আজকে পূজা নিয়ে কথা বলি, সীমান্ত কথা যদি বললেন, সীমান্ত কেন্দ্রিক আমাদের যে পূজার মণ্ডপগুলো রয়েছে সেখানে আমাদের বাড়তি নজরদারি থাকবে। ধন্যবাদ।